স্বামী গো সাধু দাদা বলে গেছে গো স্বামী দলে গাছ গেলি মানা স্বামী কিরণ, আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। কিরণ বলুন স্বামী, কি বলবেন? আর শোনো, সুরে কোথায়? দিদি, দিদি তো রান্না করে আছি। আচ্ছা ঠিক আছে, আমি দিদিকে দেখে দিচ্ছি, আচ্ছা আপনি এখানেই দাঁড়ান। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো দিদি, তোমাকে স্বামী ডাকছি। স্বামী। সুরে, এই সুরে, বলেন স্বামী। তোমার কি রান্না হয়েছে? না স্বামী,
আমার এখনো রান্না হয়নি। কে তোমার রান্না করতে তো দেরি হয় কে? কিরণের রান্না করতে দেরি হয় না তো? আর দেরি হবে না, ওই যে নয়া ওইখানে। নয়া, হ্যাঁ। এই শোনো, তুমি তাড়াতাড়ি এক্ষণ যাই রান্না করবা। রান্না যদি দেরি হ চাপা সিঁড়ি হেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাবা। স্বামী, আমি বলি কি দিদির সঙ্গে কি আমিও রান্নার কাজ শেষ আরে করি? না, তুমি কোথায় যাবে? সে কি স্বামী? শোনো কিরণ, তোমাকে যে আমি বলেছিলাম বিলের দ্বারা 10 বিঘা জমিন বেচবো, সেই টাকাটি। আপনি জমি বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ। তো জমি বিক্রি করেছেন, এই টাকা দিয়ে আমি কি করব স্বামী? আর এতগুলো টাকা আমি মেয়ে মানুষ রাখবই বা কোথায়? আরে টাকা কই রাখবে? আজকাল মায়া লোকের ব্যাংকের অভাব আছে। ঠিক আছে স্বামী, আর বলতে হবে না, আপনার টাকা আমি যত্ন সহকারে রেখে দেব। ঠিক আছে, ঠিক আছে। শোনো, তুমি সুরেকে বলবে আমার জন্য যেন তাড়াতাড়ি খাবার নিয়ে এসে। ঠিক আছে স্বামী। স্বামী, হ্যাঁ বলো। আজ যেন আপনাকে অনেক উৎফুল্ল লাগছে। তাই? হ্যাঁ, খুব খুশি খুশি। আপনি এখানে দাঁড়ান, আমি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। দিদি, আরে ও দিদি, স্বামী তোমাকে খাবার নিয়ে যেতে বললো। এই নে স্বামী আপনার খাবার। বসো। জানো সুরে, আজ আমি কত টাকার মালিক জানো? বারে আমি কেমন করে জানবো? আরে তা তো তুমি জানবেই না, তুমি তো থাকো খালি সারাদিন ওই রান্না করে। আজ আমি পুরো 1 কোটি টাকার মালিক। তাই তুমি আজ আমাকে নিজ হাতে সুন্দর করে খাওয়িয়ে দাও। তাই নাকি স্বামী? হ্যাঁ। ঠিক আছে, আপনি হা করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আরে রঙ্গিলা বাড়িতে আছো? রঙ্গিলা, আরে ওই রঙ্গিলা, রঙ্গিলা। কে? আরে আমি যতীন বাবু। আরে খালি খাওয়ার মধ্যে ডিস্টার্ব। আরে মিয়া, আসতে চিল্লান। কেন, কি হয়েছে? আরে ওটা দরজা বুঝেন না, জান। তুমি কিন্তু সময় মতো আসবে ডাবের হাটে। আরে বলছি তো, জান। ঠিক আছে, আসতেছি, জান। আহে না কেই তারা। স্বামী, বাড়িতে ওই লোকটি কে এসেছিল? আরে তাকে তুমি চিনবে না। শোনো, বলুন। ওই লোকটা হইলো ঘটক, আর উনি ঘটক। আবার আমারে ঘটক বানাবার চা কি জানো? ওর একটি ছেলে সে নইছে বিয়ে করা বাচ্চা। উচিত কথা। ও, আপনি তাহলে এখন ঘটকালিও করতেছেন স্বামী? মাঝে মাঝে একটু একটু করি, বুঝো নাই? আর শোনো, বলেন। খাওয়া হয়ে গেছে, কিরণকে তুমি এক্ষুনি পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আরে ওই কিরণ, কিরণ, কিরণ রে, এই, ওই ছোট। দিদি, তুমি আমাকে ডাকছো দিদি? আমি ডাহি নাই, ওই যে স্বামী ডাকছে, কি জানি বলবো হিনিও। ঠিক আছে দিদি, আমি তাই শুনছি। স্বামী, হ্যাঁ আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ কিরণ, এদিকে এসো। কিরণ, বলুন স্বামী। তোমাকে যে আমি গতকাল 1 লক্ষ টাকা দিলাম, সেই টাকাটি আমাকে দিয়ে দাও। সে কি বলছেন স্বামী? আপনি টাকা গতকাল আমাকে কাছে রাখতে দিয়েছেন, আর এখন এসে বলছেন টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন স্বামী? আরে তোমাকে তো বলছি সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব। তুমি জানো আমি 100 মণ ধান কিনেছি, সেই টাকা দিতে হবে। না স্বামী, আমি আমি ওখান থেকে আপনাকে একটি টাকাও দিতে পারবো না। কেন দিবে না টাকা? কারণ আমার মন বলছে স্বামী, আপনি ওই টাকা নিয়ে ওই দাবের হাটিতে জোয়া খেলতে যাবেন। তাই তো ওই 1 লক্ষ টাকা থেকে আমি আপনাকে একটি কানা করিয়েও দিতে পারবো না স্বামী। কিরণ, তোমাকে আমি ভালো করে বলছি,
টাকাগুলি তুমি আমার কাছে দিয়ে দাও। যদি টাকা না দেও, তোমার কাছ থেকে টাকা আমার কিভাবে আদায় করতে হোম তা কিন্তু আমার বেশ করে ভালো জানা আছে। স্বামী, আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলুন, তবু ওই 1,00,000 টাকা থেকে আমি আপনাকে একটি টাকাও দিতে পারবো না। কিরণ, তুমি একটি কথা বিশ্বাস করো কিরণ, আমি তোমাকে ছোটবেলা বিয়ে করেছি, তাই তো তোমার গায়ে কোনোদিন হাত তুলিনি। তুমি যদি আমাকে যদি তোমার গায়ে হাত তুলতে ব্যবস্থা করো, তাহলে তোমাকে আমি হাত তোলার ব্যবস্থা করব। তবু তুমি আমাকে টাকারি খুশি মনে আমাকে দিয়ে দাও। স্বামী, আমি তো বলছি আমার জীবন চলে গেলেও ওই 1 টাকা দিয়ে আমি আপনাকে একটি টাকাও দেব না স্বামী। টাকা দেবে না? না স্বামী, আমি আপনাকে একটি টাকাও দেব না। বেশ, তোমার কাছ থেকে যে আমার কিভাবে টাকা নিতে হয় হ্যালো, তা হ্যালো, আমার ভালো হ্যালো, করে জানা আছে। হ্যালো। বল বল হারামির বাচ্চা, টাকা দেবে কিনা? স্বামী, হারামির বাচ্চা! দেব না, দেব না টাকা গো। স্বামী আপনার হাতে টাকা দেবে না? আমি দেব না। ভালো করে বলছি, টাকা দে বলছি, টাকা দে বলছি। স্বামী দিব না, দিব না টাকা গো। স্বামী না পুনার হাতি। স্বামী টাকা গো। ও স্বামী আপনার হাতে গো। কিরণ, স্বামী গো, আপনার হাতে দিলে টাকা গো। স্বামী চলে যাইবেন তাকে নিতে। টাকা দে বলছি। আমি দেব না স্বামী, আমি আপনাকে টাকা দিতে পারবো না। কিরণ হে, স্বামী টাকা দে, টাকা দে কিরণ গো। না স্বামী না, কিরণ, টাকা দেয়া মারি। ভালো করে দে টাকা। আমি টাকা দেব না স্বামী। ও কিরণ হে, টাকা দে, টাকা দে কিরণ গো। এই যে বক্সের সামনে লোকগুলো একটু ফাঁকা দেন, কিরণ, বক্সের সামনে লোকগুলো একটু সরেন। মারি। বিশ্বাস কর, আমি টাকা দিতে পারবো তুই না। যদি টাকা না দিস, তাহলে তোকে আমি মরতে মরতে। এই, বক্সের সামনে রাখো, বক্সের সামনে সরা। সরা, সামনে সরা। স্বামী সাধু দাদা ভুলে গেছে গো।
জমিন গো কিরণ কি করিবে সাধু গো। না স্বামী, আমি একটি টাকাও দিতে পারবো না। ভালো করে বলছি টাকা দে। না, আমি একটি টাকাও দেবো না স্বামী। দুধু জামাই আমার সাথে দেখা করেন। কিরণ গো বেশি আছি আমার জমিন গো। না স্বামী, কিরণ সাধু কি গো দি টাকা দে বলছি, টাকা দে বলছি। বল টাকা দিবি কিনা? না স্বামী। বল বাহিরচ্ছা। দে বলছি টাকা। টাকা না দিলে তোকে মেরে ফেলবো কিন্তু। বল টাকা দিবি কিনা বল। বল। স্বামী দিব না, দিব না টাকা গো। স্বামী দনা পুনারু হাতি। আমি তো আমি ভালো করে বলছি টাকাটা দিয়ে দিই। স্বামী গো দিব না, দিব না টাকা গো। স্বামী আপনার হাতে। কিরণ তোকে ভালো করে বলছি আমার টাকাটি হাতে দিয়ে দিই। যতক্ষণ পর্যন্ত এই টাকা না দিবি ততক্ষণ এই চাবুক ঠিক আছে স্বামী। চলবই তোর আমি গায়ে। আর আপনাকে বাধা দেব না স্বামী। আপনার বাপের বিটা আপনি বিক্রি করেছেন তাস খেলার জন্য স্বামী। আমি একজন স্ত্রী হিসেবে আপনাকে যে কথা বলার দরকার ছিল স্বামী, আমি সেই অনুরোধটুকু আপনাকে করেছিলাম স্বামী, কিন্তু আপনি আমার অনুরোধ রাখলেন না। এই টাকাই যখন সমস্ত সমস্যার মূল, রাখবো না আমি আমার টাকা স্বামী। আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছি স্বামী, আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। এই টাকার ভিতরে আমি কিরণ আরো একটি কথা বলে যাচ্ছি স্বামী। আজ যে জোয়ার নেশায় পড়ে আপনি আমাকে যে আচরণ, যেইভাবে আঘাত করলেন স্বামী, আমি সহ্য করলে ওই ভগবান কোনোদিন সহ্য করবে না স্বামী। আজ যেই টাকার নেশায়, যেই জোয়ার নেশায় আপনি নিজের সম্পত্তি বিক্রি করে স্বামী তাস খেলার জন্য নিজের স্ত্রীর উপর আপনি আঘাত করেছেন স্বামী, একদিন থাকবে না আপনার সেই টাকা, থাকবে না আপনার জুয়া খেলা। সেই জুয়া খেলাই আপনাকে পথের ভিখারি বানিয়ে দিবে। সেদিন মনে করবেন এই হতভাগী কিরণের কথা, কিরণের কথা। ভগবান যে রাগ করে টাকা দিয়ে গেল, জানি না ভগবান তুমি আমার কপালে কি লিখেছো ভগবান, শুধু তুমিই জানো। ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। এখন আর দেরি না করে যাব সুচরিন্দার বাড়িতে। আরে সুচরিন্দা বাড়িতে আসো। সুচরিন্দা, আরে দাদা যে নমস্কার দাদা। নমস্কার। নমস্কার।
এখনো তো ওই বেটা রঙ্গিলা আসলো না। আরে আসবে, আমরা ডাবের হাতে বসে চা খাই। ঠিক আছে, তাহলে তাই চলো। আরে আপনারা এখানে? হ্যাঁ, আর আপনাকে পুরা ডাবের হাড়ি খুঁজতে খুঁজতে আমি অরান হয়ে গেছি। আরে মিয়া রঙ্গিলা, এই যতীন বাবু কখনো কি মিথ্যা কথা বলে? তোমাকে বলেছি না হ্যাঁ, যে তুমি আসবে, আমরা ওই জায়গায় বসে থাকবো, কিন্তু তোমারই তো কোনো খবর নাই। এই সচরণদা, হ্যাঁ দাদা। এই শোনো রঙ্গিলা, বলুন আজকের খেলাটা এখানে খেলানো যাবে না, কোথায় যাবেন? কারণ এই চারোদিকে পুলিশ আছে। যতীন বাবু, তাহলে কোথায় যাবেন? আরে আজকের খেলাটা না হয় আমার বাড়িতেই হোক। খুব সুন্দর হবে। ঠিক আছে, তাই আর দেরি না করে চলুন, চলো। আসো, চলো। আরে ওই সুচরিন্দা, বসো। যেহেতু বেটা গরম গরম টাকা আনছে, খেলি। যতীন বাবু, হ্যালো। এই গামছাটা বিছিয়ে নিন। ও খুব চমৎকার সুন্দর একটি গামছা আনছে। দাদা বিড়ি খাবেন? না হেৎ, হ্যাঁ, নমস্কার। যতীন বাবু, নমস্কার ভগবান, তুমি সহায় থেকো ভগবান। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিন, আমি একটি কথা বলি। হ্যাঁ বলো। যদি টাকা থাকে তাহলে খেলতে বসবেন, টাকা নাই কিন্তু খেলবেন না। দুনিয়ার যদি কারো কাছে টাকা না থাকে, এই যতীন বাবুর কাছে অবশ্যই টাকা থাকবে। আরেকটি হলো সুচরণদা, শুনেন, টাকা তো আছে, থাকবো না কে লিখি। ঠিক আছে। তাহলে আর দেরি না করে এবার বসো, থাকবো না কে? টাসটা খেলি। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাইতে শিক্ষা করো মো। টাস খেলো, টাস খেলো। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাইতে শিক্ষা করো মো। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। হায় ভগবান। প্রথম বিবি হতন কই, হ্যাঁ। আমি বড় নই, রোহিতনের টাকা দিয়া খেলা করলে জয়। আমি বড় নই, রোহিতনের টেক্কা দিয়া খেলা শুরু হয়। প্রথম বিবি হতন কই, আমি বড় নই, রোহিতনের টাকা দিয়া খেলা শুরু হয়। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। ঠিক আছে রঙ্গিলা, তাহলে আর দেরি না করে পয়সা বড় আড়াইমেন আবার। সুচরিন্দা, হ্যাঁ বসো। দাদা, হ্যাঁ তার কিন্তু ভালো করে করস দেয়া লাগবো। অবশ্যই করজ দিমু, তার আগে একটা কইরা বিড়ি জ্বলায় নেই। হ্যাঁ দাদা, বিড়ি দেন তো, দি বিড়ি বিড়ি দেন। নিয়ে আইছেন তাহলে। নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। ইস্কারো দড়ি, ইস্কারো তিরি, অভিতনের টেক্কা দিয়ে রান সাজাইছি। ইস্কারো দড়ি, ইস্কারো তিরি, অভিতনের রেখা দিয়ে রানিং সাজাইছি। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। দাদা মানে না গো, তাড়াতাড়ি করো। ওই ফুতুর ফুতুর খেলা আর চলবো না, তাসটা বাডুক গো। দাদা বাডো গো।
শোনো রঙ্গিলা, হ্যাঁ টাস টাকাইটা দিয়া যার কাছে যা থাকবো তাই ধইরা ফেলাবা। দাদা টিহা বাই করতেছো নাকি? সুচরণদা, সুচরণদা, হ্যাঁ বলেন। যতীন বাবু হ্যাঁ একবারে 1 লাখ করি, আহ, 10 দানও খেলা, 1 দানও খেলা। একেবারে হলে লাকি না হলে ফাঁকি। হ্যাঁ ফাঁকি। ঠিক আছে, ধইরা ফেলাও। হো বড় সাদের নিরঞ্জন রে, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে রঙ্গিলা। হ্যাঁ দাদা আমার টাকা কম, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ চ্যালেঞ্জ টু। যতীন বাবু, হ্যাঁ রঙ্গিলা, টাস তো 3টা কি রয়ে গেছে তাই না? কার কাছে কি আছে দেখেন। আচ্ছা সুচরণদা, তুমি কি টাস পেয়েছো? ওই বেটা রঙ্গিলাকে দেখাও। তাহলে দেখবেন রঙ্গিলা, অবশ্যই তাহলে দেখুন এই যে গোলামের জোড়া, গোলাম। 3টি গোলাম, আমরা তো সবারই গোলাম। হ্যাঁ হই মেয়ের যান, হ্যাঁ হবার নয়। আপনি এক কাম করেন, গাড়ি ভাড়া না তাহলে আমি কিছু দিয়ে হ্যাঁ আপনার দ্বারা আমি আসতেছি। হ্যাঁ রে, আপনি বলতেছেন টাস না দিয়ে আমি যাবো, এবার লুক আমি। তাই আপনি কি টাস পাইছেন আগে দেখেন তো দি। যতীন বাবু হ্যাঁ, দেখেন রবিদা। আপনি কি টাস পেয়েছেন দেখেন। আরে আমারটা দেখবা, তার আগে তোমারটা দেখাও। তোমারটা দেখেন। সুচরিন্দা, হ্যাঁ, দেখো। রঙ্গিলার টাসটা একটু দেখো। এ তো নতুন। যতীন বাবু হ্যাঁ এই 3টি সাহেব পেয়েছি আমি। এই তো আলো আরে দাঁড়াও, রাখো। এই এত কি ব্যাপার? ব্যস্ত হইছো কে আপনি মিয়া? সাহেবের জোড়া সাহেব পাইছেন, আপনি তো হয়ে গেছেন একেবারে গায়েব। ওটা দেখা লাগবো না। আর 3টে সাহেব পেয়েছি আমি, দান পেয়েছি তুমি। আরে আরে মিয়া। না, তুমি কই থেকে দান অস্থির পাইলা? হয়েন। আমার টাস কি আমি তোমাকে দেখাচ্ছি? দেখান দেখান। তাহলে অবশ্যই তাহলে দেখাবো। এই আপনি শরীর ধরেন, ওদিকে সরেন, তাহলে- সরেন ওদিকে সরেন। তাহলে দেখান তাড়াতাড়ি দেখান। আমার টাসটা দেখাবো, তবে দাঁড়াও দাঁড়াও, এই আগে কেন টাকা নেও? তাহলে কে আগে আচ্ছা টাস ভাই, দেখা। দেখেন তো আমি কি টাস টাস পাইছি। দেখা। টাস দেখা গে। কি পাইছি ভাই? আপনার টুক্কা পাইছেন। ওই যে দেখেন, ওই যে এই যে দেখো আমি টেক্কার কি জোড়া পেয়েছি। টেক্কা, টেক্কার জোড়া টেক্কা, টাক্কা। টেক্কার জোড়া টেক্কা। এই পুরা দান আমার। আমি তো কিছু বুঝতে পারলাম না। কিছু বুঝতে পারলে না? টেক্কাই সবার বড়। সুচরতা, এইটা দিয়ে নুন দেয়। যতীন বাবু এখন তুমি বাড়িতে গিয়ে খেলাটা কি হয়ে গেল? খেলা আবার কি হয়ে গেল? আমরা টাকা দিয়ে টাকা নিয়েছি, তোমার কাছ থেকে কিন্তু জোর করে টাকা কেড়ে নেনি। যাও বড় যাও। এই। একেরে ডাইরেক্ট ঢাকা যাবে গা। ঢাকা যায় যাবে গা টঙ্গি। টঙ্গি যায় করো গা ভঙ্গি। যাও। ওরে হো তোমরা দুজন যতীন বাবু, হ্যাঁ বলো। তোমরা দুজন যুক্তি করে কিশোর মনস করলা বুড়ি ভিখারিণী বানাইলা আমার। আমি এখন কি করবো ভগবান? আমি এখন কি করে খাবো? আমি এখন করি কি তোমরা যুক্তি করে কিশোর মনেশ
তাস খেলিলে হবে স্বর্গ ভগবান তুই আমাকে কি করলে ভগবান আমরা দিয়েছি চার্জ মেরে দিয়েছি, জোর করে ওর কাছ থেকে আমরা টাকা নিইনি। তোমরা আমাকে পথের ভিখারি বানিয়ে দিলে আমরা তোমাকে কেন পথের ভিখারি বানাবো? এই টাস তোমাকে বানিয়েছে ভূতের ভিখারি। দাদা থাইও 5টা টাকা দেই, গাড়ি ভাড়া দেই, যাবো গা ঢাকা। এবার তুমি চলে যেতে পারো। যতীন বাবু হ্যাঁ আমি রঙ্গিলা, তাই চলে যাচ্ছি, যাবে না আর কি করবে? কিন্তু যাবার বেলায় একটি কথা বলে যায়। হ্যাঁ বলো বলো, তুমি কি বলতে চাও বলো। দাদা সুরুট চাত আছে, সুরুট দেই। দয়া করে আমাকে যা রাজরি করেছো 5টা টাকা ঘুরি দাও। এই জগতে আর কোনো মানুষকে তুমি এ ভাব করো না যতীন বাবু। ইনি আমার তো ব্যবসা। কাজই এইটা। ব্যবসাই নেই, ইনি আঙুর ব্যবসা। ও কুছারলে ও পানো পিয়ে আরে যাও যাও, একবার এসে দেখো বানাইছি আরে যাও কোথায় রইলে প্রাণের প্রিয়ে, একবার এসে দেখো মুরে ভিখারিনী বানাইলো আমারে। দেখলে তো সুচরণদা, ওই বেটা রঙ্গিলাকে কেমন করে পথের ফকির বানিয়ে একেবারে দিলাম। এ ফকার ফক 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 ফকা। শোনো সুচরণদা, এখন চলো আমরা ওই শাহবাবুর কাছ থেকে বাকি টাকাগুলো নিয়ে আসি। দাঁড়ান দাদা, টিয়া ভাগ দিয়ে যান। তোমাকে কত দিতে হবে? অর্ধেক দিয়ে অনেক বন্ধু হুকুম। আরে শুনো, তোমাকে অর্ধেকই দিব, তবে আগে শাহবাবুর কাছ থেকে ওই টাকাটা উঠিয়ে নি। দিবেন তো আবার? অবশ্যই আসো। যান। হো ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথানি রোদে সইব নিতনে ভাই। তোমার নামে গান আমি গাইব ও নিতনে ভাই, তোমার নামের গান আমি গাইব। বাটা দূরে বসত বাড়ি, শুনে নরে জনগণ
ভাই তোমার নামের গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব ও নিতন ভাই তোমার নামের গান আমি গাইব ও নিতন ভাই তোমার নামের গান আমি গাইব ও নিতন ভাই তোমার নামের গান আমি গাইব। হ্যালো 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 দিন বাবুর সঙ্গে জোয়া খেলতে জানি না আমার স্বামীর ভাগ্যে কি লিখেছো ভগবান। আমার স্বামী কোথায় আছি আর কেমন আছি তুমি জানো ভগবান। ভগবান তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান। ও কোথায় এলে স্বামী কিডো? কোথায় আপনি স্বামী? একবার এসে দেখো মুড়ে ভিখারিনী বানাইছি আমার না কি বলছেন স্বামী? কোথায় রলে পান পিয়ে একবার এসে দেখো মুড়ে ভিখারিনী বানাইছি আমার। স্বামী স্বামী কোথায় আপনি স্বামী? আপনি কাছেন কেন স্বামী? আপনার কি হয়েছে স্বামী? এমন করুন শরীর আপনি কেন কথা বলছেন স্বামী? কোথায় রলে ছুড়ে কিড়ো একবার এসে দেখো মুড়ে ভিখারিনী বানাইছি আমার। স্বামী স্বামী আপনার কি হয়েছে স্বামী? আপনি কাছেন কেন? হে ভগবান তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান। কোথায় রলে নিতন ভাই গো একবার এসে দেখো মুড়ে ভিখারিনী বানাইছি আপনি কোথায় স্বামী? আপনার কান্না যে আমার সহ্য হয় না স্বামী। আপনার কি হয়েছে? স্বামী ভিখারিনী বানাইছি স্বামী আপনি কাছেন কেন স্বামী? আপনার কি হয়েছে? একবার এসে দেখো ভিখারিনী বানাইছি স্বামী স্বামী আপনার চোখে জল স্বামী আপনি কাছেন কেন? স্বামী আপনার চোখে দেখছি জ্বর জ্বর করে জলের ফোঁটো স্বামী। কি হয়েছে স্বামী? আপনি কাছেন কেন? কিরণ আমি যেহেতু বাড়িয়েছিলাম হ্যাঁ স্বামী নিয়েছিলেন তো। সেই টাকারে আমি জোয়া খেলে দুষ্কার দিয়েছি ও কি
স্বামী অঞ্চল খেলে স্বামী কিসে তুমি যা বলেছো তাই সত্য কিরো। কি শোনালেন স্বামী ও কি স্বামী সহ্য হচ্ছে না স্বামী আদি তো ছিলাম স্বামী স্বামী আমি আপনাকে আগে বলেছিলাম স্বামী এই জুয়া খেলা সকলের আপনি যদি আমার কথা শুনতেন স্বামী তাহলে আজ আপনার এই পথের ভিখারি হতে হতো না স্বামী কিরণ এখন এখন আমি কি করে খাবো কিরণ? তাই তো তুমি আমাকে একটি বুদ্ধি দেও কিরণ। স্বামী শত কাটলেও যে আর আমাদের কোনো লাভ নেই যার কপালে যা লেখা আছে তা তো হবেই স্বামী এবার চলুন আমি আপনাকে ঘরে গিয়ে কিছু খাবার দিই ভগবান যে কোনো উপায়ে আমাদের সংসার চালাবে স্বামী কিরণ বলুন স্বামী দুঃখ করে কোনো লাভ নেই কিরণ। স্বামী চলুন স্বামী আমি আপনাকে ঘরে নিয়ে যাই হাই ভগবান হে কি হলো? আপনার কাছে আমার সহ্য হচ্ছে না স্বামী টাকা পয়সা সবই গেল ভগবান এ তো
সান্ত্বনা দেব। একবার বলো কিরণ কি করবো আমি? স্বামী শুধু কাঁদলেও আর লাভ নেই স্বামী, ভগবান আমাদের কপালে যা লিখেছি তাই হবে স্বামী। চলুন আমি আপনাকে করে নিয়ে যাই স্বামী। পিতাকে ডাকিয়া কথা কহিতে লাগিল, প্রেমের ফুল ফুটিল সাহার শরীরে, প্রেমের ফুল ফুটিল, প্রেমের ফুল ফুটিল। শুন শুন রে গীতা বলি যে তোমারে হাজিরে যে দিব আমি ফুটে ফুল তাহারিতে, প্রেমের ফুল ফুটিল সাহার শরীরে, প্রেমের ফুল ফুটিল, প্রেমের ফুল ফুটিল। স্বামী, আমাকে ডাকছেন স্বামী? হ্যাঁ, তোমাকে ডেকেছি আমি। ও রে! এহে সপ্রি তাড়াতাড়ি বেহলাটা বাজে গো, ঘড়ি ঘড়ি যাহাইতে হবে 10টার আগে, উঠে ফুল গাড়ি।
ঘড়ি ঘড়ি যাহাইতে হবে 10টার আগে কুটে ফৌজদারি দিতে হবে টাকা পয়সা আমি যখন উঠে যাচ্ছি তবে তুমি আমার ব্যাগটা ভালো করে গুছিয়ে দাও। আর ওই ছেলে ছুড়ে ওকে একটু ভালো করে দেখে রেখো এবং ডেকে আনো। কি ঠিক আছে স্বামী, আমি আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আর সুরেনকেও নিয়ে এসিও। স্বামী বাবা তুমি আমাকে হ্যাঁ বাবা, ডেকেছো? তোমাকে আমি দেখেছি। আমি তো ওই রংপুরে যাচ্ছি, তা তোমার জন্য কি আনতে হবে বাবা আমার কাছে বলো। আমার জন্য তুমি আসতে সময় একটা আইসক্রিম নিয়ে এসো। আরে বাবা, আইসক্রিম না আইসক্রিম। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য তাই আনবো বাবা। ঠিক আছে বাবা। স্বামী শোনো গীতা, আমি যাওয়ার পর আমার এই বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে তাকে
তুমি কখনো ভিক্ষা দিতে পারবে না। ঠিক আছে স্বামী। এই কথাটা যেন মনে থাকে। আর আছে, দেও স্বামী। তুমি এই ভালো হয়ে আপনাকে। থাকো। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি গীতা রানী। ঠিক আছে স্বামী। তুমি তার প্রতি সহায় থেকো ঠাকুর, তুমি সহায় থেকো। হ্যালো, তোমরা কোথায়? তোমরা দুজনে শোক সরে কিরণ। কি হয়েছে স্বামী? সরে বলেন স্বামী। সরে, তোমাকে আমি কি বলবো সরে? আমি আমি যে টাস খেলে আমি যে আজ পথের ভিখারি হয়েছি। সরে, তুমি যেখান থেকে পারো তুমি আমাকে একটি ব্যবস্থা করে দাও সরে। আহারে, আল্লাদের স্বামীর কথা শোনো। সে জুয়ে খেলে সব টাকা হেরে ফেলবে, আর আমি নাকি তার জন্য ব্যবস্থা করব। আমি কিছু করতে পারবো না। শুন ছুড়ে, পারলে তুই কিছু কর, আমি কিছু করতে পারবো না। কিরণ, তুমি একটু সুরেকে বুঝায় বলো। হে কি বলছো দিদি? হাজার হলে উনি যে আমাদের স্বামী, স্বয়ং দেবতা। তাই তো বলছি দিদি, তুমি অমন কথা মুখে এনো না। চলো না, আমরা দুজন মিলি স্বামী যা বলে তাই করি। শোন কিরণ, যে স্বামী ডাবের হাতে যে সব টাকা নষ্ট করতে পারে, আমি সেই স্বামীর পক্ষে থাকতে পারবো না। এই যে আমি এখনই চলে যাচ্ছি। সে কি বলছো দিদি? ও রে, তুই স্বামী ধন পয়সা থাকতে আমরা যাবো রে চাল বিহিলাইতে, আর খাবো না ও স্বামী ধন ভিক্ষার চাউলের ভাত। আহার খাবো না ও স্বামী ধন ভিক্ষার চাউলের ভাত।
নতুন কথা ছিল বহুদের সোনার সংসার একই করিলা শোন কিরণ, আমি যেতে পারবো না, পারলে তুই যা। কিরণ, তুমি সুরেকে একটু বোঝাও কিরণ। শোনো কিরণ, তোমরা তোমরা কোনো কষ্ট নিও না সুরে। তুমি দয়া করে একটি ভিক্ষের চুলো বানিয়ে দাও সুরে। হে কি বলছেন স্বামী? আপনার কাঁধে ভিক্ষের ঝুলি না না কিরণ না, আমি দেখতে পারবো না স্বামী, জানো আমি কিরণ, দেখতে পারবো না। আমার এই জগতে এখন আমার ভিক্ষে ছাড়া আর কোনো উপায় নেই। শোন কিরণ, ভিক্ষার ঝোলা তুই দিতে না পারলো আমি কিন্তু ঠিকই দিতে পারবো। এই যে আমি গেলাম ভিক্ষার ঝোলা আনতে। স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না স্বামী, ভগবান আমাদের কপালে যা লিখেছে স্বামী তাই তো হবে স্বামী, তাই তো হবে। এই নেন স্বামী আপনার ভিক্ষা ঝোলা আনলাম। না, না দিদি, তুমি দিও না দিদি, আমি সইতে পারবো না দিদি। দুঃখ রে স্বামী, বলে দুঃখ দুঃখ কাঁদিলে কি দুঃখ রে আপনার কান্না আমার পাহালের সহ্য হচ্ছে না, স্বামী। দুঃখ কাঁদিলেও সারে না
চোখের জল যে আমি আর সইতে পারছি না স্বামী। কিরণ, দুঃখ যে আমার জীবন গড়া, তাই তো দুঃখ আমার শেষ হবে না। সুরে কিরণ, চলো চলো আমার সঙ্গে। আমার যে ভিক্ষা করতে করতে যেতেই হবে। আমি পারবো না যেতে। যে স্বামী তাস খেলিয়ে সব কিছু শেষ করতে পারে, আমি সেই স্বামীর সঙ্গে ভিক্ষা করতে যেতে পারবো না। ওরে দিয়া বাতি তোর কপালে স্বামী সাতটা লাথি আর খাবো না ও স্বামী জন বিকার চাউলের স্বামী দিদি এসব কি বলছি স্বামী? কোনদিন শুনি নাই এসব কথা, আজ শুনাইলেন স্বামী নতুন কথা দিল মোদের সোনার সংসার কি করিলে। আমি তোমার পায়ে ধরছি দিদি, স্বামী দিদি এসব কি বলছি স্বামী? শুনি যে আমাদের স্বামী দিদি যে স্বামী নাকি বাপের জমি বিক্রি করে জুয়া খেলতে পারে, আমি সেই স্বামীর কপালে থুতু মারি। সুরে এই যে আমি গেলাম চলে বাপের দিদি। সুরে দিদি তুমি যেও না দিদি, দিদি স্বামী বলো। দিদি কি সত্যি সত্যি চলে গেল আপনাকে ছেড়ে? হ্যাঁ কিরণ, কিরণ, হাই হাই ভগবান, তুমি আমাকে এই দৃশ্য দেখার আগে ভগবান তুমি আমাকে মৃত্যু দিলে না। না স্বামী, না না না, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? কথা বলবেন না স্বামী। সরে সরেতে চলে গেল। কিরণ, বলুন স্বামী। তুমিও চলে যাবে? আমি আমি আপনাকে ছেড়ে চলে যাব স্বামী। একদিন আপনার বিঘায় বিঘায় সম্পত্তি ছিল স্বামী, সেই ছোট্টবেলায় আপনি আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছিলেন স্বামী আপনার গড়ি। আমার মা আমাকে বলেছিল, হরে কিরো মেয়েরা তার স্বামীর গড়ে যায় লাল শাড়ি পরি, আর শেষ বিদায় বেলা সাদা শাড়ি পরি, তারপর তার স্বামীর বাড়ি থেকে বিদায় হই। আমি যেমন আপনার সুখের সময় আপনার পাশে ছিলাম, ঠিক আজ এই মুহূর্তে এই দুঃখের সময় এই কিরণ আপনাকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না, পারবো না। তাহলে চলো কিরণ, আজ বুঝলাম তুমি তুমি যে এই জগতের সত্যি একটি নারী। চলুন স্বামী, তাই চলো এবার কিরণ। করে চলো। তুমি তুমি কেন আমার এত কপালে দুঃখ দিলে ভগবান? আমি তো তোমার খেলা বুঝতে পারছি না ভগবান। ও হাউসের কাজল চোখে দিয়া কেন তো দিলাম রে দুইটা বিয়া, বিয়া করে
না স্বামী, এখন এই ভগবান জানে আমাদের কপালে কি আছে। স্বামী, তাহলে আমি কার সাথে যাব ভিক্ষা করতে? স্বামী, আমি হয়েছে নতুন, আমি তো কোনো এলাকা চিনি না, আমাকে কে নিয়ে যাবি পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে? স্বামী, সেই উপায় আমার জানা আছে স্বামী। জানো, ভগবান ভগবান কোনো না কোনো উপায় এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যে কোনো উপায়ে হোক তার রিজিকের ব্যবস্থা করে স্বামী।